আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে। এর আগে আমরা ছবির জ্যামিতিক গঠন নিয়ে পড়াশোনা করেছি। আজকের পড়ার বিষয় হচ্ছে ছবির আলোকীয় গঠন। অর্থাৎ আলো কিভাবে ছবি তৈরি করে। তো চলুন আমাদের পাঠদান শুরু করা যাক। ধরুন আপনি এমন একটি রুমে আছেন যেখানে আপনার হাতে একটি ক্যামেরা আছে এবং কিছু প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। আপনার উদ্দেশ্য হচ্ছে এই ক্যামেরা দিয়ে প্রজাপতিগুলোর ছবি তোলা। কিন্তু ধরুন এই রুমে কোনো আলো নেই, একটা ফোটনও নেই। তাহলে কি আপনি যদি এই ক্যামেরার শাটার প্রেস করেন তাহলে কি কোনো ছবি উঠবে? না, উঠবে না। আপনি একটি কালো রঙের ছবি পাবেন। তাহলে একটা লাইট সোর্স দরকার বা একটা আলোর সোর্স দরকার বা আলোর উৎস দরকার। ধরলাম আপনার রুমে একটা লাইট বাল্ব আছে, যে লাইট বাল্বের ছবি আমি আঁকলাম এবং সেই লাইট বাল্ব থেকে আপনি এটা লাইট বাল্বটা অন করলেন। ফলে এখান থেকে কিছু আলো আপনার এসে প্রজাপতিগুলোর গায়ে পড়লো এবং এরকম অনেকগুলো আলোক রশ্মি যেগুলো ফোটন, আপনারা স্কুলে পড়েছেন। ফোটনগুলো এসে পড়লো এবং তার মধ্যে থেকে কিছু প্রতিফলিত হয়ে এই ক্যামেরার মধ্যে প্রবেশ করলো। ক্যামেরার মধ্যে চলে গেল কিছু আলো। এখন যদি আপনি শাটার প্রেস করেন এইরকম অবস্থাতে, তাহলে একটা ছবি পাবেন। খুবই সহজ কথা। তো আজকের লেকচারে আমরা খুবই এই বেসিক জিনিসটাকেই একটা এক্সাম্পল এর মাধ্যমে, একটা উদাহরণের মাধ্যমে প্র্যাকটিক্যালিও করে দেখব যে আসলে এই ক্যামেরাটা যে ছবিটাকে ধারণ করলো সেটা সেই যে ছবিটা আমরা পেলাম ছবির ক্যামেরার সেন্সরে, ধরুন এইটা হচ্ছে ক্যামেরার ভিতরে যে সেন্সর আছে সেই সেন্সরটার ছবি এটা। এবং তার ভিতরে এক ধরনের প্যাটার্ন আছে, আ যেই প্যাটার্নটা এই প্রজাপতিগুলোর যে ছবিটা সেটা ধারণ করতে পারে। এই প্যাটার্নটার প্রত্যেকটা অংশ, ধরুন এরকম এই অংশটাকে একেকটা পিক্সেল বলে। এগুলোকে একেকটা পিক্সেল বলে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই পিক্সেলগুলোকে কিভাবে আমরা রিড করতে পারি, কিভাবে আমরা পড়তে পারি যে পিক্সেলগুলার ভ্যালু কত। আর এই পিক্সেলগুলার ভ্যালু দ্বারা কিভাবে এই প্রজাপতিটার কালার অর্থাৎ রং নির্ধারণ করা যায় সেটা আমরা আজকে প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখব। আচ্ছা, তাহলে একটু সারসংক্ষেপ করে ফেলি। প্রথমত ছবি তোলার জন্য একটা আলোর উৎস দরকার। দ্বিতীয়ত এমন একটা সারফেস দরকার যেখানে আলোটা প্রতিফলিত হবে বা রিফ্লেক্ট হবে। দ্যাট মিনস এই ক্ষেত্রে প্রজাপতিটার আম প্রজাপতির যে পাখা সেগুলো হচ্ছে সেখান থেকে আলোগুলো রিফ্লেক্ট হচ্ছে বা প্রতিফলিত হচ্ছে। তার মানে একটা প্রতিফলন হওয়ার একটা জায়গা দরকার যে যে জায়গাটা থেকে আলোটা প্রতিফলিত হয়ে ক্যামেরার ভিতরে প্রবেশ করবে। তৃতীয়ত অফকোর্স একটা ক্যামেরা থাকার দরকার যার সেন্সর আছে এবং যে এই আলোকটাকে বিশ্লেষণ করে প্রত্যেকটা পিক্সেলের জন্য অথবা প্রত্যেকটা অংশের জন্য একটা করে সংখ্যা নির্বাচন করবে। এখানে পিক্সেলগুলার একটা করে ভ্যালু দিবে। পিক্সেল ভ্যালু দিবে। ভ্যালু সেট করবে, হ্যাঁ? তো এটাই হলো সহজ কথা। একটু কয়েকটা ধারণা দিয়ে রাখি। চিন্তা করুন যে যদি আলোর উৎসটা এখানে না থেকে এখানে থাকতো তাহলে কি হতো? কিংবা যদি রুমে ২ টা লাইট থাকতো। একটা ধরুন হলুদ রঙের লাইট, একটা সাদা রঙের লাইট। তাহলে কি হতো? তাহলে এই ক্যামেরাটার যে ছবিটা ক্যাপচার করছে সেটা কিভাবে পরিবর্তিত? কিংবা এভাবে চিন্তা করুন ক্যামেরাটার পজিশনটা এখানে না থেকে যদি এখানে থাকতো, এই বরাবর যদি আমি ক্যামেরাটা সেট করতাম এই লোকেশনটাতে, তাহলে আ ছবিটা কিরকম উঠতো? এই ব্যাপারগুলো কম্পিউটার ভিশন এ খুব গুরুত্বপূর্ণ কারণ আলোর উৎসর স্পেকট্রাম অর্থাৎ আলোটা কোন কালারের, সহজ কথায় যদি বলি, খুব সরলীকরণ করলে আলোর স্পেকট্রামটা কি এবং তার ডিরেকশন কি? সেটা কোন দিক থেকে ফেলা হচ্ছে, তার পরিমাণটা কত? যে ছবিটা উঠছে তার আম কোয়ালিটি, সেই ছবিটার আ উম আ ধরন এবং গঠনকে প্রভাবিত করে। তো আজকে আমরা একটা চ সু সু খুবই সহজ একটা ছবি তুলব এবং সেই ছবি তোলার দরকার নেই। আসলে Wikipedia থেকে ধরুন একটা কক্সবাজারের ছবি নিব এবং পরে সেটা আমরা MATLAB সফটওয়্যারের মাধ্যমে রিড করে দেখব যে বেসিক্যালি এই পিক্সেল ভ্যালু গুলা কত এবং সেগুলো দ্বারা আসলে কি প্রমাণ করে। ওকে, এটি একটি কক্সবাজারের ছবি। কক্সেসবাজারের ছবি এবং ধরুন আপনি আপনার উইকেন্ডে বেড়াতে গেছেন এবং এই ছবিটা তুলেছেন। আচ্ছা, তাহলে কক্সেসবাজারের ছবির এক্ষেত্রে আলোর উৎসটা কোনটা ছিল? আলোর উৎস ছিল সান, সূর্য ছিল আলোর উৎস এবং আপনার প্রতিফলিত হয়েছে কোথায়? প্রতিফলিত হয়েছে এই বালুতে, এই বিচে যা কিছু আছে সব জায়গাতে প্রতিফলিত হয়েছে। এই ছাতাগুলোতে, এই আকাশে, এই পানিতে।
তো অ এখন প্রশ্ন হলো যে ছবির গঠনটা কিভাবে হলো? এই যে আলোগুলা পড়লো এবং ক্যামেরায় এসে ঢুকলো এবং আমরা জানি যে এই ছবিটা আসলে অসংখ্য পিক্সেল দিয়া তৈরি। যদি আমি এই ছোট্ট এই অংশটাকে কাট করে নিয়ে জানতে চাই যে এখানে তো অনেকগুলো পিক্সেল আছে কিন্তু এই পিক্সেলগুলোর ভ্যালু কত? এই পিক্সেলগুলার ভ্যালু কত? আমার প্রশ্ন এই পিক্সেলগুলার ভ্যালু কত? কি পিক্সেল মিলে এই হলুদ কালারটা তৈরি করেছে? কি পিক্সেল মিলে এই সমুদ্রের নীল পানি তৈরি করেছে? এটা আমার জানার উদ্দেশ্য এবং তাহলে আমরা চট করে MATLAB এ একটা প্রোগ্রাম লিখে ফেলি, যার মাধ্যমে আমরা জানতে পারবো এই পিক্সেলগুলার ভ্যালু কত এবং সেগুলো কিভাবে তৈরি হয়েছে। আচ্ছা, তো MATLAB এ সে প্রোগ্রাম লেখার আগে আমাদের একটা বিষয়ে ধারণা থাকা খুব জরুরি। সেটা হচ্ছে ছবিটা কিভাবে তৈরি হয়। তো একটা ছবিতে, একটা রঙিন ছবিতে আমরা ধরে নিয়েছি যে এটা একটা রঙিন ছবি। এটা কালারটা ভালো হলো না। ধরুন লাল কালার নেই। এটা একটা রঙিন ছবি ধরুন, ঠিক আছে? রঙিন ছবি। রঙিন ছবির ১ম এ যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে লাল রঙের লেয়ার বা রেড লেয়ার। পরের 2nd যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে সবুজ, সবুজ এবং ৩য় যে লেয়ারটা থাকে সেটি হচ্ছে নীল। ইংরেজিতে বললে ১ম এ রেড লেয়ার, দেন গ্রিন লেয়ার অ্যান্ড দেন ব্লু লেয়ার। ওকে? এই জিনিসটা কেন আমাদের জানা জরুরি? কারণ এই ৩ টি রং মিলে এই কক্সবাজারের যেকোনো ছবি তৈরি করে। আপনি যেকোনো ছবি দেখুন না কেন সেখানের প্রত্যেকটা পিক্সেল ভ্যালুর ধরুন আমি আ বালুর এই পিক্সেলটা নিলাম। এই বালুর এই পিক্সেলটার মধ্যে আর রেড এর একটা ভ্যালু আছে বা আর এর একটা ভ্যালু আছে। ধরে নিলাম এটা ১০। এই একই বিন্দুর একটা গ্রিন ভ্যালু আছে। ধরুন নিলাম ১৫ এবং একটা ব্লু ভ্যালু আছে। ধরে নিলাম ১২। এই ৩ টা ভ্যালু মিলে এই একটা বালুর কালারটা তৈরি করেছে। তো তাহলে প্রত্যেকটা পিক্সেলের জন্য, ছবির প্রত্যেকটা বিন্দুর জন্য একটা লেয়ার আছে যে লেয়ারটা লাল রং তৈরি করে, যেটা সবুজ রং তৈরি করে এবং যেটা নীল রং তৈরি করে এবং ৩ টা রং মিলে আপনি আল্টিমেটলি রঙিন ছবির কালারটা দেখতে পান। তো এটা সহজভাবে বোঝানোর জন্য আমি একটা কেকের ছবি নিয়েছি ইন্টারনেট থেকে। এই কেকটার ছবির কথা চিন্তা করুন। চিন্তা করুন কেকটার ১ম লেয়ারটা হচ্ছে আপনার রেড লেয়ার, 2nd টা হচ্ছে গ্রিন লেয়ার এবং ৩ নাম্বার এই লেয়ারটা হচ্ছে ব্লু লেয়ার। তাহলে এই ৩ টা লেয়ার মিলে একটা কেক তৈরি করে। ওকে? তো ধরুন আপনার পিক্সেল ভ্যালু গুলার অনেকটা সেরকম অবস্থা। অর্থাৎ আপনি যখন ছবিটা দেখতে পান তখন বেসিক্যালি ছবিটা দেখতে পান এই অংশটা দেখা যায়। ঠিক আছে? তো ৩ টা লেয়ার মিলে এই ছবির এইখান থেকে ধরুন এই পিক্সেলের একটা অংশ, এই পিক্সেলটার কালার তৈরি করে। আশা করি অ্যানালজিটা বুঝাতে পেরেছি। ওকে। আচ্ছা, আমরা এখন প্র্যাকটিক্যাল এ চলে এসেছি। তো আমরা একটা কক্সবাজারের ছবি ইন্টারনেট থেকে নিয়েছি এবং আমরা সেই ছবিটাকে ১ম এ দেখতে চাই। তাহলে MATLAB এ কিভাবে ছবিটা লোড করতে হয় একটু দেখে নিই। তো ধরুন ছবিটার ভেরিয়েবল হবে কক্সবাজার তো। তো ধরে নিলাম C। আ এবং যেহেতু সেটা একটা ইমেজ সেহেতু বললাম I। সো CI কক্সবাজার ইমেজ ইস ইকুয়াল টু আমি এই ছবিটা রিড করার জন্য কমান্ড হচ্ছে imread। আ ১ম এ ছবিটার ফাইল নেম দিতে হবে। ছবিটার নাম হচ্ছে কক্সবাজার। সো COX কক্সবাজার ট্যাব দিলাম, চলে আসলো পুরো নামটা। আ সেমিকোলন দিলাম কারণ আমার পুরোটা প্রিন্ট করার দরকার নেই। সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম এবং ইভালুয়েট সিলেকশন। তাহলে কি হলো? কমান্ডটা রান হলো। আচ্ছা, তার মানে আমরা দেখতে পেলাম যে কক্সবাজার নামে একটি CI নামে একটি ভ্যারিয়েবল তৈরি হয়েছে। আমি যদি ওয়ার্ক স্পেসটাকে আরেকটু বাড়িয়ে দিই ভালো করে দেখার জন্য এবং যেখানে এই ভ্যারিয়েবলটা সেভ হয়েছে একটা একটা ম্যাট্রিক্সে যার সাইজ হচ্ছে 450 বাই ৬০০ এবং যার 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স। তার মানে তার এতগুলো রো, এতগুলো কলাম এবং তার ডেপথ এতটা। তো একটু কনফিউজিং, তাই না? এই জিনিসটা একটা কি? এটার মানে হচ্ছে এক্সাক্টলি কেকের ছবির মতন। তো কেকের ছবিতে আসুন। ব্যাপারটা হচ্ছে এরকম। জিনিসটা হচ্ছে যে এই ছবিটার এটাই কক্সবাজারের ছবি চিন্তা করুন। তার ৩ টা অংশ। একটা হচ্ছে যে তা তার কতগুলো রো সেটা হচ্ছে ১ম এ। ধরুন রো মানে হচ্ছে যে এই ছবিটার এটা একটা রো, এটা আরেকটা রো, এটা আরেকটা রো এরকম করে রো এবং এগুলাকে আমি বললাম ROW রো। তার মানে এই ছবিটাতে টোটাল কতগুলো রো ছিল? ভুললাম। ৪৫০ টা আর ৬০০ টা কলাম। ৪৫০ টা। তার মানে এইরকম রো আছে এই ছবিটায় টোটাল ৪৫০ টা। এবং বেসিক্যালি ৬০০ মধ্যে মানে এদিকে আরো কলামের সংখ্যা বেশি। তার মানে ছবিটা আসলে ঠিকমতো না আঁকা না। নতুন একটা ছবি আঁকি চলুন।
নতুন একটা ছবি আঁকি। ওকে। তো ছবিটার টোটাল রো আছে এরকম ১ টা ২ টো করতে, করতে টা, 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 টা কত টোটাল ৪৫০ টা আছে। ধরুন এটা ১ নাম্বার রো। আর কলাম এই দিকটায় ১ নাম্বার কলাম, ২ নাম্বার কলাম, ৩ নাম্বার কলাম। কলাম হলো দাঁড়িয়ে থাকে, রো শুয়ে থাকে। এরকম টাক, টাক, টাক। ধরুন এটা আপনার ১ নম্বর কলাম। এরকম করতে, করতে কত ৬৫০ টা। তার মানে ধরে নিতে পারেন এটা মোটেই স্কেলে আঁকা হচ্ছে না। বাট জাস্ট ধারণা করার জন্য ছবিটা এমন। এটাই আপনার কক্সবাজারের ছবি। এবং তৃতীয় আরেকটা জিনিস আছে এই ভেরিয়েবলে কক্সবাজারে ৪৫০, ৬০০ এবং পরে আবার ৩ ডাইমেনশনাল ম্যাট্রিক্স। আর এই পরের UINT মানে হচ্ছে এটা ডেটা টাইপ। এটা কি? এটা হলো আনসাইন্ড ইন্টিজার এবং 8 for 8 বিট ক্যারেক্টার। তার মানে প্রত্যেকটা পিক্সেল ভ্যালু 8 বিট ক্যারেক্টারের। বিষয়গুলো আমরা পরে আলাপ করব। তো ৪৫০ এবং পরের ৩ টা কি? ৩ টা হচ্ছে যে এইরকম ৪৫০ রো এবং ৬৫০ কলামের একটা ম্যাট্রিক্স না, টোটাল ৩ টা আছে। তার মানে এরকম একটা, এর পিছনে আরেকটা, তার পিছনে আরেকটা। অর্থাৎ যদি আমি আঁকি, এর পিছনে ধরুন এরকম আরেকটা আছে। এই বরাবর নিচে, এই বরাবর দাঁড়িয়ে আছে এরকম। তার পিছনে আরও একটা ব্লু কালারের ধরলাম এরকম আরও একটা ব্লু আছে। অর্থাৎ সেই কেকের ৩ লেয়ার কেকের মতন। ৩ লেয়ার কেকের ছবিটা দেখুন। এখানে কি ১ লেয়ার কেক, ২ লেয়ার কেক, ৩ লেয়ার কেক। এখানে সব কেকগুলো ছিল একটার উপরে আরেকটা। আর এগুলো হচ্ছে ছবিটা তো থাকে পাশাপাশি। এজন্য তার একটার পাশে একটা। ১ম এ ১ লেয়ার কেকের একটা লেয়ার, কেকের ২ নাম্বার লেয়ার, কেকের ৩ নাম্বার লেয়ার। এটা হচ্ছে ১ নাম্বার লেয়ার, ২ নাম্বার লেয়ার এবং ৩ নাম্বার লেয়ার। আশা করি ক্লিয়ার। আর MATLAB এ যখন লোড করছি তখন কি? তখন এই ১ম লেয়ারটা হচ্ছে আপনার এটা ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার এবং প্রত্যেকটা ডেটা টাইপটা হচ্ছে আনসাইন্ড ইন্টিজার। ওকে, ক্লিয়ার। তাহলে ধরুন ছবিটা আমি একটু দেখতে চাই, দেখতে কেমন? ছবির কমান্ড হচ্ছে যে আ ফিগার, আমরা একটা ফিগারের মধ্যে দেখব এবং ছবিটা দেখব ইমশো। তো ভ্যারিয়েবলের নামটা দিয়ে দিলাম CI। এগুলো জানা না থাকলে MATLAB এর একটা কোর্স চালু হয়েছে শিক্ষক.com, ওটা দেখে নেবেন। তাহলে MATLAB এর বেসিক জিনিসগুলো। এই জিনিসগুলো MATLAB এ করা যায়, OpenCV তে করা যায়। OpenCV এর Python র‍্যাপার আছে সেটাতে করা যায়। তো যাই হোক আমরা আপাতত MATLAB এ দেখি। ছবিটাকে দেখতে চাই, কমান্ডটা চালিয়ে দিলাম। ছবি তৈরি হচ্ছে এবং ছবি চলে এসছে। তার মানে ছবিটা হচ্ছে এটা। তার মানে MATLAB দেখিয়ে দিল যে এই ম্যাট্রিক্সটার আম আ চ এই ম্যাট্রিক্সটার ছবিটা দেখতে কেমন। আচ্ছা, ধরুন এর ভ্যালু সম্পর্কে জানতে চাই। তো ইমেজ প্রসেসিং টুলবক্সে চমৎকার একটা জিনিস আসে। এটাকে বলা হয় ইম2, যেখানে আমরা ভ্যালু গুলো দেখতে পাবো। C এবং I দিয়ে দিলাম এবং রান করলাম। আমি রান করলাম। এখন ছবিটার পিক্সেল ভ্যালু এবং তার লোকেশন কত সেগুলো দেখতে পাবো। ওকে। ইমটুল একই রকমভাবে আপনাকে ছবি দেখালো। এখন যে জিনিসটা মজার সেটা হলো ধরুন আমি পিক্সেল এই মাউসটা যেখানে, যেখানে নিয়ে যাচ্ছি সেখানে পিক্সেল ভ্যালু গুলা দেখিয়ে দিচ্ছে। ধরুন আমি মাউসটা এখানে নিয়ে গেলাম। না, ধরুন এই হলুদ এই জায়গাটা। আম অ্যা এটার পিক্সেল ভ্যালু হচ্ছে কত? ১০৮। এই যে এইখানটায় হচ্ছে পিক্সেল ভ্যালু X এবং Y এবং তারপরে RGB ৩ টা ভ্যালু দেওয়া আছে। তার মানে আমি যেকোনো জায়গায় মাউসটা নিয়ে গেলাম। ধরুন এখানে হলুদ অংশটার পিক্সেল ভ্যালু লোকেশন হচ্ছে ৭৯/২৫৫ আর রেড, গ্রিন, ব্লু ভ্যালুর হচ্ছে ২৫১, ২৩৫, ১৭। এটা হলো একভাবে দেখা যায় অথবা আপনি ইচ্ছা করলে এখান থেকে ম্যাট্রিক্স ডিটেইল দেখার জন্য একটা টুল আছে। এটাও ইউজ করতে পারেন। সেখানে আ ধরুন আমি এই অংশটাকে একটু বড় করলাম। এই অংশটা ধরুন আমি এই অংশটা দেখতে চাই। অংশটা জুম করে দেখতে চাই। এখানে ভ্যালু গুলো দেখতে চাই। তাহলে দিয়ে গেলাম এবং বেসিক্যালি হ্যাঁ, এটা চলে এসছে। এই জুমড ভার্শনটা এখানে পিক্সেল রিজিয়ন নামে একটা টুল আছে, সেটার মাধ্যমে দেখা যায়। সেখানে দেখা যায় যে রেড, গ্রিন, ব্লু ভ্যালু করতে আমি যদি আরো জুম করি তাহলে ধরুন এই যেকোনো একটা পিক্সেল, এটা হলো একটা পিক্সেল ভ্যালু। এই পিক্সেল ভ্যালুটার লোকেশন হচ্ছে ৭৯/২৫৫, যার রেড, গ্রিন, ব্লু ভ্যালু হচ্ছে ২৫১, ২৩৫, ১৭। আশা করি আপনাদের একটি ধারণা হয়েছে যে ছবির আলোকীয় গঠন কিভাবে হয় এবং একটি ছবিতে টোটাল ৩ টা লেয়ার থাকে। আম সেই ৩ টা লেয়ার মিলে ছবির রেড, গ্রিন, ব্লু মিলে একটা কালার তৈরি করে। যেমন আমরা এই ব্লু কালারটা দেখলাম। চলুন আরেকটা কালার দেখি। চলুন এই আম আম যেকোনো ধরুন এইখানটায় জুম করি। ধরুন এটা একটা আকাশের অংশ। আকাশের অংশটা দেখতে কেমন? ধরুন আরো জুম করি। মোর জুম। এবারে ভ্যালু দেখানো শুরু করবে। ইয়েস! তাহলে ধরুন এই পিক্সেল ভ্যালুটা এই পজিশনটা হচ্ছে ২০০/১০৯। এই যে এখানটায় হচ্ছে ভ্যালুগুলা দেখায়। ২০০/১০৯ এবং তার রেড, গ্রিন, ব্লু ভ্যালুটা এখানে দেখাচ্ছে। তার মানে রেড ১৬৩
গ্রিন ২০৬ এবং ব্লু ২৫১। এই ৩ টা ভ্যালু মিলে এখানে এই ব্লু কালারটা তৈরি করেছে। এটাই ছবির আলোকীয় গঠন। ছবির আলোকীয় গঠনের মূল তত্ত্ব হচ্ছে যে একটা ছবি তৈরি করার জন্য, কালার তৈরি করার জন্য ৩ টা কালারের দরকার হয় মিনিমাম, রেড, গ্রিন, ব্লু। কালার ছবি যদি আপনি তৈরি করতে চান এবং ৩ টার কম্বিনেশন করে দিলেই আপনি এখানে একটা কালার পান। তো এবং 8 বিট কথাটার মানে কি? এটা একটু আ ব্যা ব্যাখ্যা করি, আজকে শেষ। সেটা হচ্ছে যে 8 বিট হচ্ছে, ধরুন আপনার এই অংশটা, এটা হচ্ছে ধরুন একটা পিক্সেল। এর ভ্যালু কত এটা বিট করার জন্য যদি আপনি 8 বিট ইউজ করেন, 8 বিট মানে হচ্ছে যে একটা বিট মানে হচ্ছে যেটা অন থাকতে পারে, অন থাকলে 1 আর অফ থাকলে 0। তাহলে টোটাল যদি আপনার 8 টা বিট থাকে তাহলে কতগুলা পসিবল কম্বিনেশন করা সম্ভব? 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 হলো 256। 250 আপনি যদি 0 থেকে শুরু করেন এই পিক্সেল ভ্যালুটা দেওয়ার জন্য, তাহলে কত পর্যন্ত যেতে পারবেন? 255 পর্যন্ত। তাহলে এই পিক্সেল ভ্যালুটা শুরু হতে পারে 0 থেকে এবং যে আনটিল কত, যদি এটা 8 বিট ইমেজ হয় তাহলে আনটিল 255। আচ্ছা। এখন একটা ছোট্ট প্রশ্ন করি। ধরুন এই ইমেজটা 8 বিটের না। এটা ধরুন 16 বিটের। তাহলে কি ধরুন এই ইমেজটা 16 বিটের। তাহলে এই পিক্সেল ভ্যালুটা কত রেঞ্জ পর্যন্ত যেতে পারে? 2 টু দি পাওয়ার 16, রাইট? সো 0 থেকে 2 টু দি পাওয়ার 16 এর যত হয় তত -1 পর্যন্ত আ হলো এই ভ্যালুটা যেতে পারবে। তার মানে যত আপনি বিট ডেপথ বাড়াবেন, যত বিটের ডেপথ বাড়বে তত আপনি আপনার কোয়ান্টাইজেশন কমবে। অর্থাৎ আপনি ছবিটার কোয়ান্টাইজেশন এরর কমবে। অ্যাম তার মানে আপনি ছবির কালারগুলো আরো বেশি ডিটেইল দেখতে পারবেন। হাই ডাইনামিক রেঞ্জ ইমেজের ক্ষেত্রে ফ্লোটিং ভ্যালু ইউজ করা যায়। যাই হোক, সেগুলো আমরা পরে একদিন আলাপ করব। আজকে এ পর্যন্তই। আপনাকে শোনার জন্য অনেক ধন্যবাদ।